ছেড়ে দে তুই ছেড়ে দে তোর দেহের গৌরব ছেড়ে দে তোর দেহের গৌরব হিংসা নিন্দা কুলমান জাতি মানুষ যদি হবি হবে মানুষ যদি হবে ছেড়ে দে তোর দেহের গৌরব ছেড়ে দে তোর দেহের গৌরব হিংসা নিন্দা কুলমান জাতি মানুষ যদি হবি হবে মানুষ যদি হবে সোনাবানো নামে বিবি টঙ্গীর শহরে জুড়েতে বড়াইও করে লড়াই কে করিবে একদিন ডাকিয়া বলছে উজিরের ঠাই উজির আমার মতো বীর পালোয়ান আর তো কেহ নাই এমন কেহ বীর পালোয়ান পৃথিবীতে নাই থাকলে একবার তারই সাথে আমি লড়তে চাই কথা শুনে উজির বলছে সোনাবানের ঠাই এত বড়াই করো তুমি আমি জানি না আছে একজন বীর পালোয়ান নাম শোনো নাই তারে হযরত আলীর ছেলে শেষে মোহাম্মদ হানিফি রাসূলেরও নাতি সে যে ইমাম দুইয়ের ভাই আগো মদিনায় মুকামও আছে তার জোরের কমি নাই এমন কে পৃথিবীতে আছে তার সাথে লড়ে তারও সাথে লড়াই কইরা পারে না জগতে ওগো জোরেতে জোরো আর মিয়ায় জোরেতে জোরো আর মিয়ায় আমি তারে ভালো জানি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি সোনাবানে বলে উজির তুমি জানো না আরে আমি যে বড়াইও করি আর তো কারো না আমি বড়াই করি সে আমার ঠাকুরে আমার দেবতার বড়াই করি সর্বক্ষণে কথা শুনে আল্লাহ পাকে বেজার হইয়া যায় আল্লাহ বলে ও জিবরাইল দেখো এই বেলায় জোরের বড়াই করে সে চিনল না আমারে ঠাকুরের দোহাই দিল দেখো সোনাবানে আমার শহরে ছিল হানি পালোয়ানে একা একা শুয়া ছিল শুইছিল নীরবে স্বপ্নে দেখিল হানিফ তখন এসে হায় জোরের বড়াই করে সে মেয়ে দেখা যায় টঙ্গীর শহরে আছে সোনাবানো নামে জোরেরও বড়াই করে আনো ধরে তারে এই স্বপ্ন দেখা যদি তুমি থাকবা ঘরে আল্লাহ বেজার হইব তোমার উপরে ওই হানিফে হানিফে সে স্বপ্ন দেখে হানিফের স্বপ্ন দেখে কান্দিতেছে তখন তিনি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি ঘুম হতে উঠে হানিফ চতুর্দিকে চায় দৌড় দিয়া মায়ের ঘরের দরজায় দাঁড়ায় হনুফায় দেখতে পাইয়া টান্দা লইল বুকে কেন বাবা মনটা চঞ্চল কি হয়ে আছে বল হানিফে বলছে মা গো তোমাকে জানাই আচম্বিত স্বপ্ন একটাই আমি দেখতে পাই জুড়েতে বড়াই করে দেখো না দানে সে
আওরত হইয়া জোরের বড়াই করে সোনা বানে টঙ্গীর শহরে আছে নামে সোনাবান স্বপ্ন দেখি আমাগো কাইন্দা ওঠে প্রাণ সোনাবানে আসবে চলে মদিনার শহরে কখন আসিয়া জানি আঘাত করে ধরে আছে আমার ইমাম দুই ভাই সোনার মদিনায় কখন আইসা আঘাত করে জানে বিধাতায় এই মুহূর্তে যাইতে হবে মদিনাতে চলে ও মা আগো বিদায় দাও মাগো বিদায় দাও আমারে হলুফা বলছে বাবা বিদায় দিলাম তোরে মেয়ে হইয়া যখন সেজে জোরের বড়াই করে তারে ধইরা আনো তুমি যাইয়া রে বাবা আরে ধইরা আনো তুমি যাইয়া বইলা দিলাম এখনই মানুষ যদি হবি তোরা ছেড়ে দে ছেড়ে দে তোর দেহের গৌরব ছেড়ে দে দেহের গৌরব হিংসা নিন্দা কুলমাল জাতি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি দুধ বন্ধুর কাছে হানি বিদায় লইয়া যায় আল্লাহকে সইপা দিল তখন হুনুফায় মদিনায় আসলো হানিফ যখন চলিয়ে রওজা মোবারকে সে চইলা যায় তখনই রাসূল আল্লাহ রওজায় যায়া কান্দে হানিফায় রওজারও ধুলি নিয়া মাখিল তার গায় অবিলম্বে যোগাযোগ করুন সুরমালা রেডিও সাহেবাজার ড্যামরা ঢাকা নগরীতে সাবধান আওরত হইয়া বাদশাই করে অতি জুড়ে দোয়া করো দয়াল নানা আমি নাতি বলে এই বলিয়া হানিফ মর্দয় আসিল চলিয়ে ওরে চইলা গেল মদিনাতে দেখে দুনো ভাই হাসান আর হুসান দেখে ধরিল গলায় আসছো দাদা হানিফ রে তুই দেখি এই বেলায় দোনো ভাইয়ের পদ ধুলি নিল তখন মাঠে স্বপ্নেরও ব্যাখ্যা হানি বলিল তখনই এক ভাইয়ে দৌড়াইয়া যায় মায়েরই মহলে যায়া কয় ও গো মাগো হানিফ আসছে চলে মাগো আমার মায়ে বলে আসতে বলো মায়ে বলে আসতে বলো হানিফে রে আমি দেখি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি মায়ের আদেশ হানিফ পায় মার মহলেতে চলিয়া যায় মায়ের পদ ধুলি হানিফ লইল মাথেতে মায়ের টান্দা তারে বুকে নিয়ে আরে গালে মুখে চুম্মা খেয়ে আসছো বাবা হানিফ রে তুই তো আমার ছেলে হানিফ স্বপ্নের কথা ব্যাখ্যা করে শোনাবানো নাম গোপরে জোরের বড়াই করে সে টঙ্গীর শহরে এই টঙ্গী আমার যাইতে হবে সেটা চলে স্বপ্ন আমি দেখলাম ঘরে হাতে মায় শুনিয়া তখন বলে হানিফারে বাবা এই মুহূর্তে যাও না চলে তুমি ধইরা আনো সোনা বানে রে মেয়ে হইয়া জোরের বড়াই কেন করে জগতে যাও তুমি টঙ্গিতে শেখ বাবারে ভয় করো আর কারে আরে সোনাবানকে ধইরা আনো
বালকে ধইরা আনো দেখতে চাইলাম, এখন আমি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি। এই কথা বললো মায়, আমার আল্লাহ বেজার হইয়া যায়। জিব্রাইল আজকা তো আমার নামটা লইল না মায় মুখে, ও মায় সরাসরি বইলা দিছে সোনা বালকে ধইরা আনতে, আমাকে ভুলিয়া গেছে মায় আজকাল নিজে। একটুখানি মুসিবতে ফেলবো হানিফাকে, আমি একটুখানি মুসিবতে ফেলবো হানিফাকে, ওরে আল্লাহকে বাই না চিনিলে, আল্লাহ রসুল না চিনিলে পিছনে ঘটে দুর্গতি, পিছনে ঘটে দুর্গতি। মানুষ যদি হবি রে তোরা মানুষ যদি হবি, ছেড়ে দে রে এইভাবে দিন চলে যায়, ফাতেমায় পোলাও পাকায়, হানিফে খাইয়া তখন আরাম করে শুয়ে। একদিন হানিফ দেখতে পারে সোনা বানো গেল রে চলে, ঘুমের ঘরে দেখে হানিফ মন খারাপ করে। সোনা বানে নিজে যে শীতানে তার বসলো তাতে, গায়েতে হাত লাগাইয়া বলছে হানিফাকে, তোমার এই রূপ দেখিয়ে আমার দেহ প্রাণ নীলা রে। এখন যৌবন জ্বালায় জ্বলি আমি, জ্বালা দাওনি পায়ে, কাম জ্বালাতে অঙ্গ আমার যাইতেছে গো জ্বলে, এই কামের জ্বালা দাওনি ভাইয়া, কামের জ্বালা দাওনি ভাইয়া আমার সাথে, তুমি মিশি আমার সাথে, তুমি মিশি মানুষ যদি হবি রে তোরা মানুষ যদি হবি। হানি বলছে হায় রে হায়, কলিজা ফাটিয়া যায়, বেগানা আও রত আমার হারাম গেল হইয়া। আলীর ফরজন্দ গো আমি রাসূলের নাতি, বেগানা আওরতের সাথে, বেগানা আওরতের সাথে বলো আমি কেমনে মিশি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি। এই বলিয়া নিদ্রা ভাঙে, সোনা বানে গেল চলে। হানিফে কয় কি দেখিলাম, কে আসলো চলে। সোনা বেলার রূপ দেখে হানিফের কলিজাটা জ্বলে, এমন রূপসী গো সোনা বান আসলো মোর শীতানে। আজি
আমি যাব রে চলে টঙ্গীর শহরে, কারো কাছে না বলিয়া, কারো কাছে না বলিয়া হানিফ যাইমু দিনা ছেড়ে, হানিফ যাইমু দিনা ছেড়ে। মানুষ যদি হবি রে তোরা, মানুষ যদি হবি, ছেড়ে দে রে দেহের গৌরব। হানিফে একা চলেছে অচেনা রাস্তাতে যায় চলে, কোন পন্থে যাবো আল্লাহ টঙ্গীর শহরে। এই বলে ভাবে মনে, তখন সে আল্লাহ বলে, আল্লাহ আমাকে পৌঁছাইয়া দয় যাবো সেই শহর। আল্লাহ পাকের রহমতে হযরত খেজর আলাইহিস সালাম আসলো চলে, হানিফের রসন মুখেতে দাঁড়াইলো তখন। যাইবা তুমি টঙ্গী শহরে, এই পথে যাইতে হবে, 6 মাসের পথ আছে যাইতে সেই শহরে। খাইবার জন্য সঙ্গে কিবা নিয়ে আসছো সাথে, ফিরে তুমি যাও না ঘরে, ফিরে তুমি যাইয়া ঘরে সঙ্গে নাও না রুটি পানি। মানুষ যদি হবি তোরা, মানুষ যদি হবি, ছেড়ে দে তোর দেখের গৌরব। খোয়াজ খেজুর চলে যায়, হানিফ কান্দে হায় রে হায়, এখন যদি ফিরে যাইও ঘরেতে চলিয়ে, লজ্জা হবে মুখ দেখাইতে, যাব না আর ফিরে ঘরেতে। এই মুহূর্তে যাব আমি টঙ্গীর শহরে। আল্লাহ তুমি করো গো দয়া, দিদার দাও আমারে। ঘোড়ার কাছে ডেকে বলে, ঘোড়ার কাছে ডেকে বলে পৌঁছাইয়া দাও না তুমি, মানুষ যদি হবি তোরা। ঘোড়ারে তুমি একটু নিয়া মোরে পৌঁছায়া দাও টঙ্গী শহরে। 6 মাসের পথ ঘোড়া 6 দিনে দাও নিয়ে। দুলদুল ঘোড়াই হাসুনে আল্লাহর কাছে কান্দে যারে, পৃষ্ঠ পা তিয়া দিল উঠ জলদি করে। আচ্ছা জোরে চলল রে ঘোড়া, আল্লাহ রাসূল বলে, আরে হাওয়ার মে চালে ঘোড়া, হাওয়ার মে চালে ঘোড়া লম্ফ দিয়া যায় রে উড়ি। মানুষ যদি হবি তোরা, মানুষ যদি হবি। টঙ্গী শহর চলে যায়, হানিফ তখন দেখতে পায় বাজারেতে যাই আরে হানিফ খাইলো রুটি ফান। ঘোড়াটাকে দিল ছেড়ে, ঘোড়ায় খায় আলগা ঘুরে, বলে কোন জায়গাতে বসতে রে আমি দেখবো রূপসী রে। বসলো হানিফ গাছতলায়, আয়া কবুরা চইলা যায়, বুড়াকে দেই কাহানির ডাকে কান্না সুরে। এ বুড়া কোথা চলছ? বলে কেন বাজারে যাইতেছি, বাজার করবার জন্য। বলে তাই নাকি? বলা হয়। বলে কি নিয়ে যাইতেছ বাজারও? বলে বিশেষ কিছু না, সঙ্গে মাত্র 2 পণ করি আছে আমার, এই করি নিয়ে বাজারে যাইতেছি।
আমরা জামাই বউ দুইজনেই খাই। হানি বলে বাবা একটা কাজ করো না। বুড়া বলে কি কাজ? যে তোমার এই 2 পণ করি আর কি হবে বাজার সদাই, আমি তোমাকে প্রচুর দেওয়া দেবে, তুমি এই কাজ করতে পারলে। আর তোমার সাথে তো কিছুই নাই, আমি তোমাকে যাওয়ার জিনিস গহনা কাটি দিয়ে স্বর্ণের চান্দির অলংকার দিয়ে তোমার একদম জর্জরিত করে দেব। বলে বারে বা তাহলে তো খুব ভালো কাজ। হ্যাঁ বুড়ি করছি গিয়ে কেরে গুসার টেলা ওই 2 পণ করিও ফালাই দিছি, এত কিছু জন দিব। আচ্ছা তাহলে কি কাজটা করতে বলো তো বাবা দয়া করে। বলে দেখো বুড়া, এই দেশের সোনাবান আছে না? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি তো তাকে চিনো। বলে বাপ রে বাপ, আমি ভালো করে চিনি। তাহলে সোনাবানে তো কোনো বিয়ের শাদী বসে নাই? বলে না। তাহলে সোনাবানের সাথে আমার সাথে যদি তুমি এই ঘটকালিটা করে দিতে পারো, বিয়ের ব্যাপার নেই, তোমাকে তো প্রচুর বকশিস করবই করব। আর তাছাড়া তোমার এই বাজার সদাই করে আর খাইতে লাগবো না। এই দেশের মধ্যে তুমি একজন গণ্যমান্য হইবা। যাও, পারবা তো? বলো হ্যাঁ আমি আলবত পারবো, এই মুহূর্তে চলে যাব। বুড়ি না করছে কি, সোনাবানের কাছে ডাইরেক্ট চলে গেছে। যা বলে সোনাবান, বলে কি হইছে? যে তোমার দুঃখে আমি জয়লাপুরা মরতেছি। বুড়ি যাইয়া কান্দে যারে, সোনাবানে দেখা তারে। বলে তোমার চোখে কান্না কেন বলো গো আমারে, কে ব্যথা দিল তোরে বলো একবার খুলে। বুড়ি বলে তোমার দুঃখে, বুড়ি বলে তোমার দুঃখে আমি আজকে কান্দিতেছি। মানুষ যদি হবি তোরা, মানুষ যদি হবি। অবিলম্বে যোগাযোগ করুন সুরমালা রেডিও সাহেবাজার। বলে এই ভবন এই নবজুয়ানিতে দামাত বলতে নাই গো ঘরে, তোমার যৌবনের জোয়ার আইসাছে এই দেহে। বিয়ে শাদীর ব্যাপার নিয়ে আইসাছি আমি চলে, যদি তুমি বিয়ে করো সুখী হই অন্তর। সোনাবান কয় দিচ্ছি ছেড়ে পরোয়ানা দেশ বই দেশে, আমার ছেয়ে কুলিন যদি থাকে ভবে বেঁচে। আমার চেয়ে শক্তিশালী আরো যাতে আছে কুলিন, তার কাছে মাথা নত করবো সোনাবানে। ইহা ছাড়া কারো কাছে মাথা না বেচিবে। বুড়ি বলে আমার কাছে, বুড়ি বলে আমার কাছে আছে গোয়া মন কুলিন মানুষ যদি হবি তোরা। সোনাবান আমার কাছে এমনও কুলিন আছে, আহা যেমন তারে দেখতে পাহাড় সমান উচ্চা, এমনও তার রূপের বাহার। তোমার সাথে এই রূপের সাথে আর ওই রূপের সাথে মিশে যাবে। তোমার চেয়ে সে কুলিন। বলে তুমি কি করে জানো আমার চেয়ে সে কুলিন? তার ঠায় ঠিকানা, তার বাড়ি ঘর কোথা তুমি জানো? বলে না তা তো আমি জানি না, জিজ্ঞাসা করি নাই। বলে যাও জিজ্ঞাসা করে আসো। বুড়ি চললো দৌড়াইয়ে, যায়া বলছে হানি পারে, কিবা তোমার মাতা পিতা পরিচয় দাও মোরে। হানিফে কয় তখন তারে, বলে হযরত আলীর ছেলে গো ভবে। আহা হুনু পারো ছেলে আমি রাসূলেরও নাতি। ইমাম হাসান হুসানে আমার 2 জন ভাই রইয়াছে, ফাতেমায় আমার জননী বলিতেছি আমি। আমার নাম মোহাম্মদ হানিফ, আমরা মুসলমান জাতি। ওরে কথা শুইনা ওই তো বুড়ি, কথা শুনে তখন বুড়ি দৌড়াইয়া
গেল দৌড় মারিয়া, সোনাবান দেখলো চাইয়া, কিনা সংবাদ আনছ বুড়ি বলো গো দয়া করি। বুড়ি বলে সোনাবানকে পরিচয়টাই আনছি গো তাতে। বলে বেশ বলো তো দেখি একটু। দেখো এমন শিবির পালোয়ান, আরে বাপরে বাপ, হযরত আলী করমুল্লাহর ছেলে, রাসূলের নাতি, ইমাম হাসান হোসেনের ভাই, মা ফাতেমার ছেলে, এমনকি তার যে গর্ভধারিণী মা তার নাম বিবি হুনুফা আর তার নাম মোহাম্মদ হানিফা। তোমার চেয়ে বেশি কুলীন, আর এমনকি দেখতো তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সোনাবান কয় বুড়ি এমনও সুসংবাদ নিয়ে আসছো, আর জাতে কিসে? বলে জাতে সে মুসলমান। বলে বাহ বাহ বাহ, তাইলে একবার এই কায়দা নিছো তুমি আমার প্রাণ, তাহলে তো তোমাকে কিছু বকশিশ দেওয়া দরকার এই সময়তে। বলে না, আগে বিয়ে শাদীর কাম হয়ে যাক, এরপরে যা মন চায় তা তুমি আমারে দিও। বলে না বুড়ি, যেই সংবাদ তুমি নিয়ে আসছো আর যেই ঘটকালিটা নিচ্ছ আগেই দেয়ালই তোমারে। সেহেলিগণ বলে কি হয়েছে, যেই বুড়িরে কিছু দাও তো, খালি হাতে যাইব কে বুড়ি, ভালো একটা ঘটকালি নিয়ে আসছে। বলে আচ্ছা। আহা, ধৈরা সকল দাসী গণে বুড়ির গালে থাপড় মারে, কেহ দাদা ঠুসার চোটে ভাঙ্গের দাঁতের মারি, কেহ চুলের মুঠি ধৈরা করে টানা টানি, কেহ আইসা জোর করিয়া, কেহ আইসা জোর করিয়া বাইরে মানজা পেইসা মারে লাথি। মানুষ যদি হই তোরা, মানুষ যদি ছেড়ে দেই এই দেখের গৌরব। লাত্তির ছুটে মানজা লরে, বুড়ি কান্দে যারে যারে, এই নি বকশিস দিলা তুমি সোনাবান আমারে। মা আমার তো জীবন বাঁচে না, আমায় তুমি করো গো ক্ষমা, আর আসবো না তোমার ঘরে বিয়ের কথা নিয়া। তবু কি আর কেহ শুনে, বুড়ির মাথা দিল মুড়ে, অবশেষে সোনার কালি দিল রে গালে মেখে। সুন্দর মতে দেশা যাইয়া এই বুড়িকে ধরে, বলে মহল ঘটকালি লইয়া, এমন ঘটকালি লইয়া আসছে বুড়ি, আমার কাছে আসছে বুড়ি, এখন চলি মানুষ যদি হই তোরা। সুরমেলা রেকর্ডিং হাউস, আজই যোগাযোগ করুন এই ক্যাসেটের জন্য, আজই যোগাযোগ করুন, শাউলিয়া বাজার, ডেমরা, ঢাকা। ও ছেড়ে দে তোর দেহের গৌরব, ছেড়ে দে রে, ছেড়ে দে রে দেহের গৌরব, হিংসা নিন্দা কুলমান জাতি মানুষ যদি হই তোরা, মানুষ যদি হই। সোনাবান কয় ধৈরা এইটা দাও না গো ফেলিয়ে, নিয়া দিল দূরে ফেলে, বুড়ি চাইলো নয়ন খুলে, ধীরে ধীরে হাইটা বুড়ি যায় হানিফার কাছে। আরে বুড়ি তোমার এই অবস্থা কেন রে মা? বলে বাবা তোমার এই ঘটকালি নিয়া আমার যা দোষ হইছে না, দেখো না আমার চেহারা নাকি, একদম মাইরা বাবা আমার নাস্তা নাবুদ করে দিছে, আমার স্বামীর কাছে এই চেহারা নিয়ে আমি কেমনে যাবো বাবা। আখা সোনাবান এই কাজটা করছে। আরে তুমি ঘটকালি নিয়ে গেছো, আর বাবা আমি মুসলমান জাতির কথা শুনাইছি মতন তার আগুন জ্বলে গেছে গায়ে। বলে তাই? বলে হ্যাঁ ঠিক আছে বুড়া, তাহলে তুমি যাই না রাখো, আল্লাহ চাইতে এই দেশের গণ্যমান্য লোক তুমি হইবা, একটু সবুর করো বাবা, দেখা যাও। হানিফ এদিক ওদিক চায় কি করে একটা ঝগড়া বাজানো যায়, আর কিরকম তার শক্তি গায়, একবার একটু দেখতে হয় এই বেলা। ই আল্লাহ
হঠাৎ করে সোনাবানের সেহেলিগণ কলসি কাকে নিয়ে চলছে তারা পানির জন্য। ওই জল আনতে যায়, হানিফ তাগো দেখতে পায়। এই দেখতে পায়া তখন জিজ্ঞাসা করে, এই তোরা কারা, কোথায় যাস? বলবা রে বা, আমরা সোনাবানের সেহেলি সব, এর জন্য পানি নিয়ে যাইতেছি, সোনাবান গোসল করব, গা গোসল ধুইব। বল তাই নাকি? বলে হ্যাঁ। বলে খাইয়া দেয়া তোমাকে আর কোনো কাজ নাই? প্রত্যেকের ঠিলাগুলি ধরে ধরে পিঠে ভাঙিয়ে দিল, আর গালে মুখে চরমর মাইরা খামা খামা একটা কাইজা লাগবো তো, ঝগড়ার একটা দরকার না, উসিল্লা একটা করে দিল। ছেলেরা কানতে কানতে সব যায় সোনাবানের কাছে বলল। সোনাবানে বলে এই কাজ কে? বলে এমন একজন বীর পালোয়ান, দেখতে খুব উচ্চা তাজা, দেখতে ভয় করে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, এই মুহূর্তে যাবো আমি। এত বড় সাহস, এত বড় হিম্মত, জানে না তোমরা যে সোনাবানের ছেলে? আর তোমাকে ওই মারধরও করলো, আবার ঠিলাগুলি ভেঙে দিল, প্রত্যেকের কলসি ভেঙে দিছে। বেশ, এক্ষুনি যাবো আমি। আর তোরা সেহেলি গনে আমার যুদ্ধের লেবাস দাও সকলে, হাজার মন লোহার গুর্জু লইল তুলে হাতে, একটুখানি যাই ময়দানে, আমি দেখি যাইয়া পালোয়ানকে, কেমন সে বীর পালোয়ান, দেখতে হবে তাকে। আরে যাই শোনাবান তখন ভাই বাহিরে চলিয়ে, ওরে হানিফে দেখিতে পাইয়া, হানিফে দেখিতে পাইয়া আসলো তখন, নিজে চলি মানুষ যদি হবি, তোরা মানুষ যদি হবি। হানিফের সাথে মিলে আরে জিজ্ঞাসা করে হানিফে, এত বড় হিম্মত তুমি মার দিস কারে? জানো না আমাকে সোনাবার নাম আছে, আমার দেশে আইসা জোরের বড়াই করো কেনে? সোনাবানকে চিনো না তুমি আমাকে, মেয়ে হইয়া ঘোরা দাও লজ্জা নাই তোর চোখে? ও হযরত আলীর ছেলে আমি মোহাম্মদ হানিফে, এখনো তোর সময় আছে, এখন তোর সময় আছে, ইসলাম গ্রহণ করো তুমি মানুষ যদি হবি, তোরা মানুষ যদি হবি। এই কথা যখন শুনে আরে সোনাবানে জইলায় ওঠে, আয়া চাদরে মাইরা দিল হানিফের উপরে। ওই সুট খাইয়া হানিফ মর্দ বেহুশ হইয়া পড়ে, আরে চুট খাইয়া হানিফ মর্দ বেহুশ হইয়া, আরে সোনাবানে বলছে আমি, সোনাবান কয়ে কি হলো কাহার সাথে লড়ি, আমি মানুষ যদি হবি, তোরা মানুষ যদি হবি। হানিফকে ফেলে যায়, হানিফ বলছে হায় রে হায়, আবার ফিরে চেতন পায়া হানিফ উঠলো জানি। আমার হঠাৎ করে মেরে দিল, আরে সোনাবানে কোথা লুকাইল? হানিফে জইলা পুইরা মরতেছে তখনই, আরে সোনাবানের দরজাতে দাঁড়াইলো তখন, ওই দরজাতে মারে লাথি, দরজাতে মারে লাথি, বাহির হইয়া
দেখো তুমি মানুষ যদি হবি তোরা ছেড়ে দে তোর দেহের গৌরব শোনা মানে শুনতে পায় জইলা পুইরা মইরা যায় আবার ফিরে আইসা দেখো কি বা বলে বাহিরেতে আসলো চলে দেখে চাইয়া হানি ফেরে লজ্জা নাই তোমার চোখে আসলা কোন মুখে এইবার যদি ধরি তোরে ফেলিব তোমারে দূরে মদিনাতে ফেলে দিব তোমাকে ধূপ হালিফে জ্বলিয়া উঠে এমন কি বা সাধ্য দেহে আমাকে ফেলিয়া দিবা লজ্জা নাই তোর চোখে গিয়াছিলাম মদিনাতে দেখা দিলা ঘুমের ঘরে আহা কামভাবের জ্বালায় তুমি জইলাছিলা ভবে আমাকে আনিয়া এত লাংটানো কেনে এইবার তোকে ধরতে পারলে এইবার তোকে ধইরা হাতে মুসলমান বা না বই আমি মানুষ যদি হবি তোরা সোনা বানে জইলা উঠে হানি পেরে ধরলো কোষে পারলো না থাকিতে হানি উঠাইলো জোরেতে ও ভাই আচ্ছা জোরে মারে তারে হানিফ গেল বহু দূরে পুতির মধ্যে লেখা দিছে মদিনাতে পরে এই কথাটা বলতে রে দাদা কেমন জানি লাগে কাজেই বললাম সংক্ষেপেতে হানি পেগি ইয়াছে দূরে হানি পেগি এসে পরি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি হানিফ কান্দে হায় রে হায় আল্লাহ আমার কলিজা ফাটিয়া যায় আওরতের হাতে গো আল্লাহ অপবাদ জগতে এই মুখ আমি কেমন কইরা দেখাবো জগৎ তুমি দয়া করো দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ মান ইজ্জত রাখো তুমি মানুষ যদি হবি রে তোরা মানুষ যদি হবি আবার হানিফ চলে যায় যা করে মরবি তা তাই আবার যাইয়া লড়বো আমি ধরবো সোনা বানে এই বলিয়া গেল চলে হানিফের ওই অঙ্গ জলে আবার ফিরে ডাকিতেছে বাহির হও না সোনাবান শুনিতে পেয়ে জইলা পুইরা আসে চলে বারে বারে আসো তোমার লজ্জা নাই দুই চোখে দূরের বড়াই করিয়ে আইসাছ তুমি অবিলম্বে যোগাযোগ করুন সুরমালা রেডিও সাইলাবাদা দূরের বড়াই করিয়ে আইসাছ টঙ্গী শহরে জানো না যা ননা নামে সোনা বানো এইবার যদি ধরি রে আমি রাখবো না জগতে একে একে দুইবার করে একে একে দুইবার করে বাঁচাইয়া দিলাম আমি মানুষ যদি হবি তোরা
আবার ফিরে যুদ্ধ লাগে এসা জোরে মারে কোষে উভয়ে উভয়রে দাদা গুরজে আঘাত করে কেহ কারণ আহি পারে সোনা বানে জইলা উঠে এইবার একটা মারবো কোষে চোট সামলিও তারে এসা জোরে আঘাত করে আঘাতেরই চোট খেয়ে হানিফের কানের তালা গিয়াছে ধরিয়ে দুই চোখে অন্ধকার দেখে হানিফ গেল জমিতে পড়ে সোনা বানে হস্তে ধইরা লইল রে তুলিয়ে না না এইবার তোমাকে আর সারা যায় না এইবার নিয়া আমার শিব ঠাকুরের কাছে দেব আর নচেত জয়কালী মন্দিরে নিয়ে যাব তোমাকে ওই শিব বলি দিব এইবার বাস কুলে করে নিয়ে গেছে ধইরা শিবের ঘরে যখন নিয়ে গেছে মন্দিরে মূর্তির সম্মুখে নিয়ে দিছে শিবে বলে আরে বাপ রে বাপ সোনাবান তুমি কাকে আনছো এই শিব বলি দিতে দরকার নাই জানো না তুমি রাসূলের নাতি হযরত আলী করমুল্লাহর ছেলে তার নাম মোহাম্মদ হানিফ আরে বাপ রে বাপ তাহলে আর উপায় নাই শিবের কাছে চললো না বলি তাহলে নিয়ে যাব আমি জয়কালী মন্দিরে ওই জয়কালী মার মন্দিরে নিয়ে গেছে মা কালী আমি তোমার কাছে আনছি তাকে এখন দিব সেই নরবলি কালী বলছে আরে বাপ রে বাপ তুমি কাকে নিয়ে আসছো এখানে বলি দেবার জন্য রাসূলের নাতি হযরত আলী করমুল্লাহর ছেলে তার নাম মোহাম্মদ হানিফ হ্যাঁ সে যে মল্লিকারে বিয়ে করছে তুমি তা জানো না এই মল্লিকারে বিয়ে করছে ওই ভয়েতে আমি ওই দেশ ছাড়ছি তোমার এখানে এসে আশ্রয় নিচ্ছি কিন্তু এখন যদি আবার তুমি তাকে বলি দিবা এখানে তাহলে এই দেশটা আমার ছাড়তে হবে এই মুহূর্তে চলে যেতে হবে শোনা আমার কথা তাহলে আমি কি করতে পারি যাক গে সে তো পুরুষ আমি মেয়ে হইয়া যদি পুরুষকে মাইরা ফালাই তাহলে একটা কলঙ্ক রইটা যাবে পৃথিবীতে সবাই বলবে যে পুরুষ মারা নারী যাক তোমাকে এবার মারবো না একটা কাজ করি সিন্ধুকে বইরা তোমাকে আমি কহর দরিয়া এবার ফেলে দেবো দেখবো এবার তুমি কি করে বাঁচো আর বাঁচতেও পারবা না সিন্ধুকে ভৈরা তারে দরিয়াতে দিল ফেলে হানিফের ফেলে দিল কহর দরিয়াতে সিন্ধুকে থাইকার হানিফ কান্দে যারে যারে আল্লাহ তুমি সারাই এই জগতে তুমি বিনে এই জগতে আর বান্ধব নাই দেখি মানুষ যদি হবি তোরা মানুষ যদি আল্লাহ রাসূল হানিফ ডাকে আল্লাহ পাক দিদার গমিলে পানির মালিক খোয়াজ খেজের ভাবতেছে তখনে হানিফ যদি ডুইবা মরে আসবে যখন ফাতেমা চলে আমার কাছে জিজ্ঞাসা করলে জবাব দিব কিরে খোয়াজ খেজের যাইয়া নিজে সিন্ধুককে রাখলো ধরে ডাইকা বলে হানিফ তুমি আল্লাহ বলো মুখে আমি তোমায় রাখছি ধরে পারবা না মরিতে ওরে আরামেতে সিন্ধুক ভাসে আরামেতে সিন্ধুক ভাসে হানিফের রয় সিন্ধুকেতে হানিফের রয় তখন জানি মানুষ যদি হবি তোরা বলছে জিব্রাইলকে পাঠাও না এক ফেরেশতাকে আসেল ফাতেমা আমার স্বপ্ন দেখাও তারে হানিফে বিপদে পড়ছে যদি কোনো সাধ্য থাকে উদ্ধারিয়া আনতে বলো যাইয়া বলো তারে
স্বপ্ন দেখে ফাতেমায় কান্দা বলে হায় রে হায়, আমারও হানিফের আল্লাহ বিপদে পড়েছে। হযরত আলীর কাছে যাইয়া পড়ল গো তখন, আমায় বলে প্রাণ স্বামী, মায় বলেছে প্রাণ স্বামী জলদি করে যোগাযোগ যাও করুন না সুরমেলা চলে রেডিও শাইলা বাজার ড্যামরা ঢাকা, নকল হতে সাবধান। ছেড়ে দে রে, ছেড়ে দে তোর দেশের গৌরব, ছেড়ে দে তোর দেশের গৌরব, হিংসা নিন্দা কুলমা জাতি মানুষ যদি হবি রে তোরা। আলীর কাছে যখন বলে হযরত আলী ভাবে মনে, বিবি কেমন করে যাই আমি বলো তো, শোনাবান তো একটা মেয়ে, মেয়ের কাছে আমার ছেলে যায় পরাজয় হয়েছে আর এই বিপদে পড়েছে, আমি পুরুষ হইয়া কি করে যাব তার কাছে, কি করে যাইতে পারি তার পাশে, আমার তো লজ্জা আসে চোখে, আমি যেতে পারি না, যেখানে ছেলে গেছে ওইখানে আমি বাপ হইয়া যেতে পারি না। তবে এক কাজ করো, হ্যাঁ কাঁটা দিয়ে কাঁটা খুলতে হয়, তুমি চলে যাও। বলে কোথায়? যে ঘরে আছে বিবি জয়গুণ, বৌমা জয়গুণ আছে না? বলে হ্যাঁ আছে। ওর তাহলে সামর্থ্য আছে না? বলে হ্যাঁ আছে। তাহলে মল্লিক আছে না? বলে হ্যাঁ আছে। এই তিন বউর কাছে যায়, বলো এই তিন বউ চলে যাক, এই বউরা যাইয়া বিবি সোনাবানকে ধরে নিয়ে আসুক। হ্যাঁ আমি যেতে পারবো না, আমি ছেলের বাপ হয়ে কি করে যাবো? বলে হ্যাঁ স্বামী ঠিক কথা বলছো। ফাতেমা চলিয়া যায়, আরে তিন বউ মাকে ডাকে মায়, মল্লিকা জয়গুণ সামর্থ্য এই মুহূর্তে চলে যাও তোমরা টঙ্গী শহরে, দেখো যায় আমার ছেলে হানিফ অনেক বিপদে পড়েছে, বিবি সোনাবান তাকে নিয়ে সিনিমিনি খেলতেছে, যাও আল্লাহর রহমতে তোমরা উদ্ধার করে নিয়ে আসো তাকে। মল্লিকা শুনিয়া বলে কি বলিলেন আম্মা গো মোরে, সোনাবানের কত হিম্মত দেখতে চাই গো তারে। সমর্থবান ডাইকা বলে ওর ঘাট দরিয়া রক্ত চুষে, খাবো যাইয়া গো আম্মা হুকুম দেন আমারে। জয়গণে কয় ধইরা একটা আসার মার মুজুরে, এই যে কাটা দিয়া কাটা খুলে, কাটা দিয়া কাটা খুলে তিন বউতার গেল চলি, তিন বউতার যায় তখনই মানুষ যদি হবি রে তোরা, মানুষ যদি হবি। টঙ্গী শহরে যেয়ে তখন তারা ভাবে গো মনে, কোথায় আছে দেখো দেখো রে জলদি করে। নদীতে তারা যাইয়া সিন্ধুক রে নিল উঠাইয়া, সিন্ধুক উঠাইয়া তারে বাহির করলো জোরে। হানিফে কান্দে যারে তিনজন বউ দেখে, বিবিরা এই সোনাবানকে হারাই আমি মদিনায় যাব না, যেমনে হোক তাকে আমি মদিনায় নিতে চাই আল্লাহর রহমতে। তোমরা কি বলো? হ্যাঁ স্বামী তোমার আর লাগবো না, আমরা যেহেতু তিনজন আইসা পড়ছি, কত বড় শক্তিশালী সোনাবান, তুমি একটু দেখো না। আহা সমর্থবান বলে স্বামী যদি ওকে আমি না ধরি আর ওকে না ধরে আমি চলে যাই, তাহলে আমার বাপের নাম ওই দিব না আমি এই পৃথিবীতে। মল্লিকা কয় দে না ছেড়ে আমি আগে যাব চলে, ধরবো যাইয়া চুলের মুঠি ধরবো গো। সোনাবানের সাথে লড়াই মন ভরিয়া করে, 7 দিন 7 রাত্র, 7 দিন 7 রাত্র লড়াই করে, তখন জানি লড়াই করে, তখন জানি মানুষ যদি হবি তোরা।
পেয়ে জয়গুণে উঠিল জ্বলে জয়গুণে কয় হাই মল্লিকা কেমন লড়াই জানি আজকে লড়াই আমি করব ধরব গো এখনই আরে জয়গুণ যাইয়া লড়াই করে জয়গুণ যাইয়া লড়াই করে নামে তেসো নাবাল বিবি মানুষ যদি হবি তোরা কেহ কারে নাহি পারে সমানই সমানও থাকে 13 রাত্র 13 দিন বাই গেল রে তার চলে সমর্থবান জইলা উঠে কেমন লড়াই করস ভবে আজকে একটু লড়বো যাইয়া ধরবো সোনাবানকে সমর্থবান জইলা উঠে চইলা গেল তখন এসে এমন অসাধারণ লড়াই করে গো সোনাবানে থাপা দিয়া চুলের মুঠি ধরিল তার কোষে বলে এইবার যত মনের সাধ গো এইবার যত মনের সাধ তোর মিটাইয়া দিব আমি মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি স্বামীর ঘরে 3 বধূ আসি গোপন এমন সে নামি নামি পালোয়ান সকল এই সমস্ত খবর জেনে কেমনে ভরলা সিন্ধু কেতে একটুখানি লজ্জা কি তোর আসলো না দি চোখে এইবার তোরে জন্মের কামাই খাওয়াবো এখন সোনাবান কয় ক্ষমা করবন সোনাবান কয় ক্ষমা করবন হানি পেয়া মারো স্বামী হানিত মরব আমার স্বামী মানুষ যদি হবি তোরা মানুষ যদি হবি স্বামী বলে গ্রহণ করে লাইলা কালে মা পরে মুসলমান হো ইয়া গেল সোনাবান তখনে জোরের বলাই গেল চলে হানিপে দেখিল তারে হায় রে সোনাবান তুমি চিনো না আমারে আজকে একটু দেখো ভাইবা কারা বসত করে আগো জয়গণের আনতে যাইয়া জয়গণের আনতে যাইয়া একটা থাবর খাইছি আমি মানুষ যদি হবি তোরা মানুষ যদি মল্লিকারে আনতে গিয়ে বহুত কষ্ট পাইছি দিলে তবু তো আইনাছি গো আমি দেখো না আমি জোরে সমর্থবান আমার ঘরে দেবতার বড়াই করে সেই সমস্ত দেবতা গো দৌড়াই আসি জোরে তবু তো আইনাছি গো আমি আমার ঘরেতে আজ তোমার যত বাহাদুরি তোমার যত বাহাদুরি দিলাম আমি নিপাত করি মানুষ যদি হবি তোরা হানিফ বলে ওই বুড়িকে আসো বুড়ি জলদি করে আহা আজকা হতে এই দেশের বাদশাই করো বসে সোনাবানকে নিয়ে গেলাম মদিনার শহরে আজকে সুখে বাদশাই করো তুমি সোনাবানের রাজত্ব সে চালাও বুড়ি তুমি নিজে চালাও বুড়ি তুমি জানি মানুষ যদি হবি তোরা
রাসূল না চিনিলে ভাই মুসিবত হয় এই জগতে। খবরদার ভুল করবেন না, আল্লাহ রাসূল ডাকিয়েন অন্তরে। এই নাম বিনে উপায় নাই, সঙ্গের সাথী তারাই ভাই, এহোক আল্লাহর পরকালে শান্তি পামু হবে। আল্লাহর রহমত থাইকা বঞ্চিত হইও না ভবে। সোনাব হুসেন কান্দে যারে, সোনাব হুসেন কান্দে যারে আমার রাসূল আল্লাহর চরণেতে আল্লাহ বইলা ডাকি আমি মানুষ যদি হবি তোরা, মানুষ যদি হবি ছেড়ে দে তোর দেহের গৌরব। আল্লাহ রাসূল বলল মুখে বাইরে ভুল কইরো না কাজে তাকে, আল্লাহ বেজার হইলে তার উপায় নাই জগতে। সবার কাছে বলে যাই মনে রাখবেন সবাই ভাই, সুরমেলা রেকর্ডিং হাউস মনে রাখবেন সবে। আজই যোগাযোগ করুন এই ক্যাসেটের জন্য, রং বিরঙ্গের ক্যাসেট মিলে, রং বিরঙ্গের ক্যাসেট মিলে মন মাতানো, গানও জানি মন মাতানো, গানও শুনি মানুষ যদি হবি তোরা, মানুষ যদি হবি। ছেড়ে দে রে ছেড়ে দে তোর দেহের গৌরব, ছেড়ে দে তোর দেহের গৌরব, হিংসা নিন্দা কুলমা জাতি মানুষ যদি হবি তোরা। নিয়া গেল মদিনাতে দেখতে পায়ে ফাতেমা, সে ফাতেমাকে দেইকা সালাম করলো রে সোনা বানে। হাসান হুসাইন ইমাম দুই ভাই সবাই আইসা মিলে, ওরে হইয়া গেল মেলা মিশা, হইয়া গেল মেলা মিশা, বিয়া শাদি তাদের হলি বিয়া শাদি, তাদের জানি মানুষ যদি হবি তোরা, মানুষ যদি হবি। পঞ্চবিবিনিয়া সাথে বসত করে হানিফে, কাজে কর্মে ভুল করিয়া মুসিবতে পড়ে। আল্লাহকে চিনিলে ভাই গো এই দশা কি ঘটে।